অনেকেরই প্রশ্ন যে মাশরুম চাষের ঘর কেমন হওয়া প্রয়োজন। শুধু প্রশ্ন নয়, অনেকের কাছে বিষয়টা ধোঁয়াশার মতো। কেমন ঘর করলে মাশরুম চাষ ভালো হয়? আমি অয়েস্টার আর মিল্কি মাশরুম চাষ করি। অয়েস্টার এবং মিল্কি মাশরুম চাষের জন্য ঘর কেমন হওয়া দরকার তারই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। এই আমার সেই ঘর, যে ঘরে আমি মিল্কি এবং অয়েস্টার মাশরুম চাষ করব। আগে ঘরের চার সাইডটা দেখাই। এক সাইডে এইরকম হয়েছে, এটা সামনের দিকটা, সামনে বড় টিনের গেট। এটা পেছনের দিকটা, পেছনে আমি একটা জানলা মাত্র রেখেছি। এবার ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করছি। এই আমার মাশরুমের কাজ চলছে, মাশরুম লাগানো হয়েছে। ঘরের চার সাইডটা একটু দেখেন কিভাবে কি করেছি। ওপরের ফাঁকাটা কিন্তু আমি ইচ্ছা করেই রেখেছি। চার সাইডেই আমি কিন্তু ওপরের ফাঁকাটা রেখেছি যাতে হাওয়া বাতাস সহজেই প্রবেশ করতে পারে। একটা বিষয় মনে রাখবেন, মাশরুম চাষের জন্য কিন্তু হাওয়া বাতাসটা একান্ত প্রয়োজন, যাতে একদিক দিয়ে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে এবং অপর দিক দিয়ে হাওয়া বাতাসটা কিন্তু বেরিয়ে যেতে পারে। অর্থাৎ হাওয়া বাতাসের আনাগোনা সবসময় যাতে ঘরের মধ্যে থাকে। একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইট, অর্থাৎ ডাইরেক্ট সূর্যের আলো যাতে মাশরুমের সিলিন্ডারে না পড়ে। এই যে আমি প্রথমে টিন দিয়েছি, তারপরে বড় লম্বা করে একটা জানালার মতো করে রেখেছি নেট দিয়ে চার সাইডে, তিন সাইডে, আবার নিচে টিন দিয়ে কভার করে দিয়েছি। ঠিক অপোজিট সাইডেও কিন্তু আমি তাই করেছি, সামনেটাও তাই। এই যে এটা সামনে, এটা সামনে, আর এইটা আপনার গেট। পেছনটাতেও একটা বড় সড়ো করে জানালা রেখেছি, এই যে। তাহলে একটা বিষয় পরিষ্কার মনে রাখতে হবে যে আমাদের ঘরটা যাতে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে এবং হচ্ছে ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে সিলিন্ডারে, সেই দিকে নজর রাখতে হবে। আর ওপরের বিষয়টা আপনি এমন কিছু দেবেন যাতে সূর্যের আলোতে কম গরম হয়। আমি দিয়েছি অ্যাডভাস্টার, এই যে। পারলে আপনারা খড় দিতে পারেন, যে কোনো বিচুলি দিতে পারেন, তালপাতা দিতে পারেন, টালি দিতে পারেন।